আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? কে কে ভালো নাই বলো? বৃষ্টি কমে গেছে না? হ্যাঁ, বৃষ্টি কমে গেছে না? আচ্ছা, আজকের আমাদের ক্লাসে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আবার বৃষ্টি আসছে, আচ্ছা বৃষ্টির সমস্যা নাই, বৃষ্টি চলা যাবে। দেখো, আজকে আমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা না? বাংলা দ্বিতীয় পরীক্ষাটা খুবই সহজ। এখন অনেক সময় আমাদের প্যাটার্নটা বুঝি না, সেজন্য আজকে প্যাটার্নটা নিয়ে আলোচনা করবো, কিভাবে আসবে। একেবারে এসসি পরীক্ষা পর্যন্ত এভাবে থাকবে 9-10-এর। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয়টা অনেক সহজ। এটা একটু বোঝানোর জন্য কি তোমাদের একটা প্যাটার্নটা বোঝার দরকার না? তাহলে আমরা একটু দেখি আগে। নবম শ্রেণী এবং দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পরীক্ষাটা হবে যে 100 নম্বরের। পরীক্ষাটা কি 6, 7, 8 এর কত হয়? 50 নম্বরের। আমাদের কিন্তু কি হবে? 100 নম্বরের হবে। দেখো, প্রথমে এমসিকিউ 30টা। এমসিকিউটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউটা কি খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউর জন্য আমাকে মেন বইটা ভালো করে পড়তে হবে। টেক্সট বুকের আমাদের মূল বই যেটা আছে সেটা লাইন বাই লাইন করতে হবে, না হলে কোনোদিনও হবে না। এমসিকিউ এত কঠিন হবে একদম এসসি পরীক্ষায়ও। সেজন্য মেন বই পড়ার পরে সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে কিভাবে আসতেছে। বুঝা গেছে কথাটা? এবার নিচে যেগুলো আছে সবগুলো এগুলো পারে সবাই নিচ থেকে লিখতে পারে, কারণ যে আমরা তো বাঙালি না। আচ্ছা দেখো, তাহলে আমাদের অনুচ্ছেদ আসবে। অনুচ্ছেদের বাংলা কি, ইংরেজি কি? প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ লিখি না? হ্যাঁ, প্যারাগ্রাফ লিখি। লোডশেডিং, হ্যাঁ, মাই ফ্যামিলি, মাই হবি, যেভাবে আছে আর কি। এখন অনুচ্ছেদটা দুইটা দেবে, একটা লিখতে হবে। অনুচ্ছেদটা একটু সুন্দর করে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা করে লিখবা। কারণ তোমাকে কত দিবে? 10 দিবে। তুমি ধরো 1 পৃষ্ঠা লিখছো, আর যে লিখছি 3 পৃষ্ঠা, কাকে নাম্বার বেশি দেবে? 3 পৃষ্ঠা। ঠিক আছে? আর আমরা বাংলায় তো নিশ্চয়ই লিখতে পারি, তাই না? সুন্দর করে ওখানে অনেক সময় গল্পের মধ্যে, যেমন কবিতার মধ্যে কবিতার লাইন দিবা, লেখক কি বলছে, কবি কি বলছে, সুন্দর করে লিখবা, কাটাছিড়া করবা না। ঠিক আছে? কমপক্ষে 3 পৃষ্ঠা লিখবা। এবার আসি এটা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এই জায়গায় দেখো একটু, আমাদের চিঠি, দরখাস্ত অথবা সংবাদ প্রতিবেদন, অথবা সংবাদ, চিঠি আসবে অথবা দরখাস্ত আসবে অথবা সংবাদ, দুইটা দিবে। আইটেম কয়টা? 3টা। চিঠি, দরখাস্ত, সংবাদ প্রতিবেদন। বুঝতে পারছো? এখন এটা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য সংবাদ প্রতিবেদন। আরেকটা হচ্ছে আমাদের 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নম্বর, রচনা হচ্ছে 6 নম্বর। সংবাদ প্রতিবেদনটা কি আর পত্রিকা প্রকাশের জন্য কি? দুটোটাই কি? দুটোটা কি একই। যেমন ধর এখানে আমাদের ধরো বাজারের মধ্যে কোন একটা কি হলো, গন্ডগোল হলো বা আগুন লাগলো। এখন আমাদের কি, রাফি সাহেব ওখানে গিয়ে, হ্যাঁ, সাংবাদিক হিসেবে ওখানে গিয়ে কি ক্ষয়ক্ষতি কি হয়েছে, মানুষের সাথে কথা বলছে, হ্যাঁ, সরকার থেকে কি দিতে চাচ্ছে, হ্যাঁ, ত্রাণ দেবে, হ্যাঁ, অথবা এখন কি বাসকালীতে কি হচ্ছে, হ্যাঁ, বন্যা হচ্ছে। এইগুলো হচ্ছে প্রতিবেদন। ওখানে সবগুলো একটু সার্চ করে লিখে আসছে না? হ্যাঁ, উপরে হেডিং দিছে, টাইটল, শিরোনাম দিতে হবে। বাসকালীতে কি 2026 সালে বন্যা দুর্গতদের কি বর্ণনা বা ওদের সমস্যাগুলো তুলে ধরছে, উপরে হেডিং দিয়ে সমস্যা সবগুলো লিখছে। এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। 5 নম্বরের সংবাদ প্রতিবেদন। বুঝা গেছে যেটা লিখছে? এখন এরপরে এটা হচ্ছে 5 নম্বরের সংবাদ প্রতিবেদন। এখানে দুইটা দিবে, একটা লিখতে হবে। তো এটা আর এটা একই, পত্রিকা প্রকাশের জন্য একই। পত্রিকা প্রকাশের জন্য কি লিখতে হবে? একটু পত্রিকায় যেটা প্রকাশ করতে হবে সংবাদ প্রতিবেদন, সেটার জন্য দেখো উপরে সম্পাদকের নাম বা ঠিকানা লিখতে হবে। ধর আমি এখন প্রথম আলো বা এই কালের কণ্ঠ যে কোনো একটা জায়গায় লিখতে যাচ্ছি, অথবা আমার দেশ যে কোনো একটা পত্রিকায় লিখতে যাচ্ছি, তখন আমাকে লিখতে হবে যে দৈনিক প্রথম আলো বা দৈনিক আমার দেশ, তার সম্পাদকের কি নাম, তারপর ঠিকানা, ধর ঢাকা লিখে দিলাম। ঠিক আছে? এটা লেখার পরে ওই আমরা এটার মধ্যে একটা শুধু প্রতিবেদন করছি না, ওই ঘটনাটা লিখবো। মধ্যখানে কি লিখবো? ঘটনাটা, এই প্রতিবেদনটা মধ্যখানে লিখবো। কারণ নিচে লিখবো প্রতিবেদকের নাম। নিচে লিখবো কি? প্রতিবেদকের নাম। কে লিখছে? মোহাম্মদ রাফি, হ্যাঁ, বোয়ালখালী, চট্টগ্রাম। এরপর একটা খাম দিতে হবে। ওটাতে এমনি যাবে না, খামের ভিতরে করে, খামের ভিতরে করে কি যাবে। তো খামে লিখতে হবে ফেরক, প্রাপক। ফেরককে তুমি, তোমার নাম লিখবা, আর প্রাপকের নাম লিখবা। ঠিক আছে? বুঝতে পারছো?
এই দুইটা হচ্ছে আমাদের পত্রিকা প্রকাশের জন্য যেটা সংবাদ প্রতিবেদন। একই কথা, সংবাদ প্রতিবেদনের মধ্যে প্রেরক আর প্রাপকের ঠিকানা লিখতে হবে না, আর এটাতে লিখতে হবে পত্রিকা প্রকাশের জন্য হলে। বুঝতে পারছো? হ্যাঁ, এখন আসি স্যার, আমরা সংবাদ প্রতিবেদনটা শিখবো, কিন্তু পত্রিকা প্রকাশের জন্য এটাতে আমাদের শিখা আছে, কিন্তু এটা লিখবো না, এটা অনেক বড় হয়ে যায়। কি হয়ে যায়? আমরা সিটি অথবা দরখাস্ত লিখবো, সিটি অথবা, সেদিন আমরা সিটি আর দরখাস্ত লিখবো, যে কোনো একটা আসবে, চিঠি অথবা দরখাস্ত যে কোনো একটা আসবে, একদম এসিমাইনে পরীক্ষায়। এবার আসি সারাংশ সারমর্ম। মেন বইয়ের সারাংশ গুলো শিখে ফেলবা, সারাংশ যদি বানানো লাগে সারমর্ম গুলো শিখবা, যত কম 2 লাইন বা 3 লাইনের মধ্যে শেষ করছে না বইয়ে, মেন বই যেভাবে আছে সেভাবে লিখবা, অথবা নিজের মতো করে লিখবা ছোট করে। এটাতে দুইটা আসবে, একটা লিখতে হবে 10। তাহলে আমি সারাংশ শিখলে হচ্ছে এসসি পরীক্ষা সারাংশ মেন বই থেকে দিয়ে দেবে, সারাংশ সারমর্ম। এরপর আসি বাপ সম্ভাষণ। বাপ সম্ভাষণ দুইটা দিবে, একটা লিখতে হবে। কয়টা? বাপ সম্ভাষণ। এখন দেখি বাপ সম্ভাষণ কিভাবে লিখে, বইয়েতেও একরকম লিখছে, আমরা লিখবো অন্যরকম। আমরা প্রথমে লিখবো যে মূল বাপ। আচ্ছা, এদিকে লিখি, দেখো বাপ সম্ভাষণের মধ্যে 3টা পার্ট করে লিখবো। প্রথমে লিখবো যে মূল বাপ, এটা 1 লাইন বা 2 লাইন বা 3 লাইন, 2 লাইনে লিখবা। তারপর লিখবো যে সম্প্রসারিত বাপ, সম্প্রসারিত বাপ, এটা হচ্ছে মূল কথা। এটা 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখলাম। এরপরে নিচে লিখবে যে সিদ্ধান্ত বা মন্তব্য, সিদ্ধান্ত বা মন্তব্য, সিদ্ধান্ত বা মন্তব্য, এটা হচ্ছে 2 লাইনে। কয়টা হলো? মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, সিদ্ধান্ত, 3টা পার্টে লিখে দিবা। আমাদের বই আছে শুধু সব ডালাও লেখা আছে, এভাবে লিখিও না। তুমি যখন এভাবে লিখবা ভাব সম্ভাষণটা, তখন দেখবে যে অন্যদের থেকে আলাদা হবে। স্যার বললো যে কি কি সুন্দর করে লিখছে, নাম্বারটা বেশি দেবে না। আচ্ছা, এরপর আসি সংবাদ প্রতিবেদন তো বলছি, রচনা, প্রবন্ধ রচনা। এখন আসি রচনা। আমরা রচনার লেখার জন্য শেষে কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট সময় লাগবে, একদম এসসি পরীক্ষায়। এখানে যেগুলো স্কুলে পরীক্ষা হচ্ছে সেগুলো তো আমি রচনা যেটা শিখছি, সেখানে কত পয়েন্ট আছে? 30টা পয়েন্ট আছে না একটা। তোমরা ওই পয়েন্ট গুলো শিখবা, 30টা থেকে 20টা 25টা যতগুলো লিখতে পারো। 30টা এখানে দিচ্ছি মনে থাকার জন্য। তুমি এখানে রচনা লিখবে, সবাই সবাই লিখবে, কিন্তু তোমারটা একটু এক্সট্রা অতিরিক্ত মানে হতে হবে, অ্যাট্রাকশন যেন লাগে স্যারদের, সেজন্য আমরা পয়েন্ট গুলো সুন্দর করে লিখবো, মার্ক করে নিচে আন্ডারলাইন করে। স্যাররা বেশিরভাগ পয়েন্ট গুলো দেখে, ভিতরে কি লিখে সেটা দেখে না, কারণ 90 ছেলেরা কি বানান ভুল করে। সেজন্য ভূমিকা আর উপসংহার, ভূমিকা আর উপসংহার বরাবর ওই রচনা যেটা টপিক আছে সেটা অনুযায়ী লিখবা, সুন্দর করে বানান ভুল না মতো। আর 20টা প্যারার উপরে লিখবা, 20 প্যারা নিচে লিখবা না। আমি 30 প্যারা করে দিয়েছি সিরিয়াল সবগুলো, একেবারে এসিবিকের জন্য দিয়ে দিয়েছি না। এখন তোমাকে প্রত্যেকটা পাড়ায় 3 লাইন বা 4 লাইন করে লিখো, যত 20টা হয়, 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা যা হয়। তোমাকে 20-এ কমপক্ষে 18-19 দেবে। স্যার থেকে ভালো লাগলে 20-এ দিতে পারে। অনেক স্যার গুলো আছে কিন্তু নাম্বার দিতে চায় না, তারা হয়তো 18 দেবে। অনেক স্যার বলছে লিখছে 20টা নাম, 20টা পয়েন্ট লিখছে 20 নাম্বার। গতবার টেস্ট পরীক্ষায় আমার 19 দিছে সবাই। কত কত 22 পয়েন্ট 23 পয়েন্ট লিখছে সবাইকে, 18 19 সবাইকে দিয়েছে। আশা করি বাংলা দ্বিতীয়টা বুঝছো। বাংলা দ্বিতীয়র মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রেখার সিস্টেমটা, তারপর এমসিকিউ তে সবাই সমস্যা হয়। সেজন্য মেন বইটা পড়বা, গাইড করবা, সালে প্রশ্নগুলো পড়বা, আশা করি একটু ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে তাহলে? বুঝছো তো ওজন? অনেকে বোঝে না, প্রশ্নটা বোঝে না কিভাবে লিখবে। এটা কার বই? মেন বইটা ভালো করে পড়ো, মেন বইটা ভালো করো, মেন বই থেকে আসবে একেবারে এসপির জন্য। এটা মনে রাখবা, ঠিক আছে? এরপরও যদি না না বলে যাও, ভিডিওটা দেখে ফেলবা, ঠিক আছে? ভালো থাকিয়ে তাহলে। চলো।